ভিউয়ার্স, কথায় যেমন চিরা ভিজে না, ঠিক তেমনি শুধুমাত্র অর্গানিক শাকসবজি আর ফলমূল খেলেও তো ভিউয়ার্স পুষ্টির চাহিদা পূরণ হবে না। তাই ভিউয়ার্স বাসায় কিছু নতুন মেহমান নিয়ে আসছি, যাদেরকে এই যে ভিউয়ার্স আপনারা দেখছেন, চার সাইডে অর্গানিক ঘাস, কোনো ধরনের ওষুধ টষুধ আমাদের ব্যবহার যেহেতু করা হয় না, সম্পূর্ণ অর্গানিক ঘাস। এই মেহমানকে ঘাস খাইয়ে খাইয়ে ভিউয়ার্স বড় করব এবং ইনশাআল্লাহ এই মেহমানদেরকে অর্গানিক ওয়েতে বড় করব। ভিউয়ার্স চলুন দেখি কোন মেহমানরা চলে এসেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস। ভিউয়ার্স, অর্গানিক ওয়েতে লালন পালনের উদ্দেশ্যে কিছু মেহমান বাসায় নিয়ে এসেছি। এত ছোট ছোট কিউট ভিউয়ার্স। এটা ভিউয়ার্স জাস্ট আমার একটা ইনিশিয়েটিভ। চিন্তা করলাম এই ঘরটা মুরগির জন্য, এই ঘরটা মুরগি বা টার্কি অথবা আপনার তিতি যাই হোক, এইগুলা পালনের জন্য এই ঘরটা আমি অনেক আগে থেকেই করে রেখেছিলাম। আপনার দক্ষিণ দিক দিয়ে সুন্দর একটা জানালা, বড় একটা জানালা রেখেছি, যেটার মধ্যে নেট দেয়া, আবার মশারি দেয়া, বাতাস আসবে। যেদিক দিয়ে ভিউয়ার্স ঢুকলাম, দরজাটা এইটাও একেবারে ওপেন, সুন্দর এয়ার ফ্লো, বাতাস ঢুকবে, পাস হয়ে যাবে। এবং এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার নতুন মেহমানগুলো, এখানে ভিউয়ার্স 5টা টার্কির বাচ্চা আছে, যেটা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র তাদেরকে প্রায় এগুলো ভিউয়ার্স অ্যারাউন্ড 1 মাস বয়সী হবে, আমি সংগ্রহ করেছি। এটা ভিউয়ার্স আমার একটা পাইলট প্রজেক্ট। ইনশাল্লাহ এটা যদি সাকসেস হয়ে যায়, আমি আমার পরিবারের প্রোটিনের চাহিদার জন্য সম্পূর্ণ অর্গানিক ওয়েতে আমি টার্কি, কিছু দেশি মুরগি পালন করব ইনশাল্লাহ, যেটা শুধুমাত্র ভিউয়ার্স চাল, ভাত এবং ভিউয়ার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন, আমি তাদেরকে প্রতিদিন কিছু ঘাস দেই, প্রতিদিন কিছু নিম পাতা দিই, প্রতিদিন কিছু আপনার কলমি শাক, আদার্স যেই শাক, কারণ টার্কি ভিউয়ার্স আপনারা সবাই জানেন প্রচণ্ড রকম শাক সবজি খেতে ওরা পছন্দ করে, এবং শাক সবজিটাই তারা মোস্ট প্রিফারেবল। কিছুই দিতে হয় না তাদেরকে যদি আপনি শাক সবজি দেন। তাই ভিউয়ার্স এরা যেহেতু ছোটো বাচ্চা, আমি তাদেরকে নিম পাতা দিই, কিছু ঘাস টাস দিই এবং এগুলো দিতেছি। পাশাপাশি ভিউয়ার্স তাদের তো আগের একটা ফিড তারা খেত, ওই আমি ডে বাই ডে ফিডটাকে কমাই দিচ্ছি, যাতে তারা ফিড থেকে সম্পূর্ণ চলে আসতে পারে। কারণ ফিডটা ভিউয়ার্স অ্যাবসলিউটলি মানে এটা আপনার একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে তৈরি হয়, যার মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে। তো সুতরাং কীভাবে নিজে এবং পরিবারকে অর্গানিক ওয়েতে পালন করা, আপনার প্রোটিনের চাহিদাটা পূরণ করা যায়, এটা দিস ইজ দ্য মাই নিউ ইনিশিয়েটিভ। ইনশাল্লাহ এই 5টায় যদি আমি টিকার থেকে ধরে এদের টেক কেয়ার করে সাকসেস হয়ে যায়, হয়তো ভিউয়ার্স আমি আরও বেশি বাড়াবো, যাতে আমার ফ্যামিলি। ভিউয়ার্স আপনারা জানেন আমার ইনিশিয়েটিভগুলো শুধুমাত্র আমার পরিবারের জন্য। আমি আপনাদেরকে দেখানো ট্রাই করি, ইন্সপায়ার করার ট্রাই করি যেগুলো করা যায়। তা দেখি ভিউয়ার্স, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমি আমার এই ইনিশিয়েটিভটা সাকসেস হতে পারি। পরবর্তী এগুলো আর একটু বড় হয়ে গেলে সবগুলোকে ভিউয়ার্স ছেড়ে দেবো বাইরে, সারাদিন রোদের মধ্যে থাকবে, ঘুরবে ফিরবে এবং তারা বড় হবে, ন্যাচারাল ঘাস দিয়ে খেয়ে বড় হবে। ভিউয়ার্স ভালো থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ক্যাট লাইফ ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ। ক্যাট লাইফ ব্লগকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন ভিউয়ার্স। গুড বাই, টাটা।